একটা সব হাতুড়ি দিয়ে যদি একটা হাতুড়ে বাড়ি দাও কি হয়, হাতুড়িটাই ভেঙে যায়। দেখছো? তাহলে তোমার এনামেলের যে হাতুড়ি দিয়ে ওই হাঁড়িটা ভাঙলো না, তোমার দাঁতটাও ভাঙলো না, তোমার দাঁতটাও চলে আসবে। So there is the law of Hall, and that is the truth supporting stack. That is the coordination of cementum, periodontal ligament, and alveolar bone. তো গাড়ির যেরকম সব অ্যাবজর্বার থাকে, এই অ্যালভিওলার বোনের আগেই একটা শক অ্যাবজর্বার আলাদা ইনসিডেন্টাল লিগামেন্ট, এই বারালকে N4 ওই শক অ্যাবজর্বার দিয়ে যখন গেছে ঠিক বিকেম 600 বিষয়টা বুঝতে পারছেন? আপনার ফিজিক্সের যে অ্যাপ্লিকেশনটা ছিল সেটার মাঝে একটা শক অ্যাবজর্বার দিয়ে থাকার কারণে ওটা ফোর্সটা কম গেছে, হাতিটা ভাঙছে মিনারেল স্ট্রাকচার, কিন্তু আপনার হাতিটা ভাঙা। So these are the things you have to understand this. মুখস্থ করে কোনো লাভ নেই। You have to go through your book, you have to understand this how it works. এখন এই জেনারিক খাওয়ার সময় if you don't understand the dentin enamel junction, if you don't how it form, তোমার every bite এনামেলটা dentin দিকে ফুলে আসবে, because there is no periodontal ligament. ফুলে আসে ওইখানে না সব অ্যাপ্লাই করা, বাট dentin enamel junction এ সব অ্যাপ্লাই করা আছে। You got my point? dentin হচ্ছে একটা হার্ট, enamel একটা হার্ট টিস্যু, but there is no bonding. That is the clear. মানে সেইখানে কোনো স্টক অ্যাবজর্বার নাই। সো এই 12 টু n ফোর্সটা ডেন্টিনোতে আছে, তাই না? এই 12 টু n ফোর্সে এনামেলটা চলে আসছে, এনামেলের ইনারেশন থেকে এক্সেন এপিথেলিয়াল অরিজিন ইজ রেডি ফর কোলাজেন আছে, কোলাজেন আছে, তাহলে মিনারেশন, হাউ দ্য মিনারেশন হ্যাপেন, মেইন জিনিসটাকে মূল অ্যাট্রাকশনটাকে ট্রিপল হেলিক্যাল লাইক ওয়া মিনারেশন হয় কোথায়, এগুলো অরিজিনাল the mineralization process of a bone. How you will differentiate that enamel the different is that? Understand? বুঝতে পারবি? নরমালটা না জানলে অ্যাবনর্মাল জানতে পারবি? Unfortunately, dental এর টিস্যু প্রকার, সাপোর্টিং স্ট্রাকচার, অ্যালভিওলার বোন ছাড়া every tissue is special. Non-vascular. There is no vessel, there is no medium supply. See, dental এর কোনো blood vascular আছে? আছে, gangrenous আছে, তাহলে এটাকে একটা আদু ভাবে চলে বলতে একটা অনেক কিছু জানেন বিষয় মানে বুঝলেন নাই? স্পেশাল গুলো জানতে হলে তোমাকে নরমাল জানা হবে। হাউ বোন ফর্মেশন হয় যদি না না জানো তুমি ডেন্টিং করে তোমার লাভ নেই। তুমি যদি হ্যাভারশন সিস্টেম সম্বন্ধে না জানো তোমার এই ডেন্টিনের টিউবগুলো স্ট্রাকচার করে লাভ নেই। বুঝিস নাই? যে বোনের ফর্মেশন জানবে না, যে ডেন্টিনের টিউবগুলো স্ট্রাকচার জানবে না, তার এই এনামেলের রডের এইটা জানি লাভ কিছু বুঝতে পারো। তো এনামেল একটা বাইরের আউটারমোস্ট লেয়ার, এটা হাউ ইট ফর্ম, এটা একটা এক্টোডার্মাল অরিজিন, দিস ইজ কমপ্লিটলি স্পেশাল কাইন্ড অফ টিস্যু। তোমার আমার মুখে যে এখন এনামেল আছে সে বায়োলজিক্যালি ডেড, বুঝলেন নাই? এবং এনামেল যদি আপনার এক্টোমেসেনকাইমাল অরিজিন হইতো, এই নিজস্ব ভাস্কুলার সিস্টেম থাকতো, কথা বুঝলেন? বা এক্টোমেসেনকাইমাল না, স্কিনের মতোই আছে, এক্টোডার্মাল অরিজিন, তার একটা সাবমিউকোসা, তার একটা আন্ডারলাইং রিজিওনাল সাপ্লাই থাকে, তাইলে তো পৃথিবীতে ডেন্টিস্টের দরকার হতো। নেয়ারি খাওয়ার সময় যদি নেয়ারি খাচ্ছি হঠাৎ করে দাঁত ভাঙছে, আলটিমেটলি রিপেয়ার হয়ে যাবে, তাই না? বলতে তোমাকে কি ব্লিডিং করানো হয়েছে সামনে বার করে, কারণ এটা একটা তোমার অ্যাকোয়ার্ড ফেনোমেনন, হ্যাঁ, হচ্ছে
if there is an injury and insult your tissue, সেটা কি হবে? either regenerate করবে অথবা রিপেয়ার করবে। সো ওইখানে বডির প্রসেসে রিপেয়ার হবে, হিলিং হবে। এনামেল তো বায়োলজিক্যালি ডেড, তোদের নিহারি 5 বেলা ফাংশনাল লোড 10 এনামেল টিয়ার এন্ড ওয়্যার হচ্ছে প্রতিনিয়ত, সেটা রিপেয়ার। You understand why? That's why you have to manage it. It's clear. সেটা বুঝতে পারছে? তো বাংলাদেশের 20 কোটি মানুষ কে খালি প্রয়োগ করবা তোমরা ফাংশনাল লোড করা, তোমরা চকলেট খাও, তোমরা জুস খাও, তাই না? কেন? সেটি বাড়িয়ে ও যদি চকলেট না খায়, ও যদি গ্লুকোজ না খায়, তো ডেন্টাল ক্যারি হবে, তো এটা মেলে বিশেষ হবে। ও যদি সারাদিন ধরে লেমনের না খায়, ও যদি সারাদিন ধরে দেখবি না তেঁতুলের জুস না খায়, মানে অ্যাসিডিক জুস, তো এটা মেলে বান হবে, ডিকালসিফিকেশন হবে। হ্যাঁ বলতেছি, মানে হাউ তোমার তো physiologically you have maximum of 2.5 millimeter thick enamel, biologically dead cervical margin কত আছে 1 মিলিমিটার। তো তাহলে আমেরিকা থেকে তোমার অ্যাকোয়াফেক্টের সবচেয়ে দামি শব্দ ব্রাশটা আছে, তুই মনের সুখে 5 মিনিট, এমনি বাংলাদেশি ব্রাশ 2 মিনিট, টাকা আনছি ইউএসএ থেকে দেখা ব্র্যান্ড 5 মিনিট ধরে দিচ্ছে বাকি রাখে একই মিলিয়নের টাকা। ওই যে মনের সুখে আমেরিকান ব্রাশ চলতো, তো কি হচ্ছে ব্রাশের বেসেলের মাথায় ইউ আর গেটিং দা সেম মোড। তো ও কি করবে, এই 1 মিলিমিটার এনামেল ওয়্যার হয়ে যাবে, তখন কি হবে, ডেন্টিন উইল বিকাম এক্সপোজ। ডেন্টিন কি বায়োলজিক্যালি ডেড? হ্যাঁ, দিস ইজ বায়োলজিক্যালি ডেড, তাইলে dentin has its own biological activity, right? Then you have the sensitivity. এখন sensory nerve detect করতে পারে hot, cold, তাই না, pain, pressure এটা করতে পারে, সেখানে না পারে মুস্কাই নিয়ে তো নাম কি না বলরা মোরি সারাদিন অনেক খায়, ওর সাথে আমেরিকায় ব্রাশ দিতে ও সমানে 5 মিনিট ধরে দেয়, ও হাড্ডি খায়, তুই কি খায়? হ্যাঁ, ও খায় চকলেট, ও খায় স্নিকার, ঠিক আছে, 1 2 3 4 4জন মিল কাম সেম কমপ্লেন পেন। এটাই একটা বাক্য না কি? হ্যাঁ, আইডা খায় আইসক্রিম, হ্যাঁ আইডা খায় আইসক্রিম, ও খায় লেমনেড, এ খায় নেহারি, এ করে হবে ব্রাশ, ও খায় চকলেট, বুঝতে পারছো? কফ পাতা, সোট পাতা, কি একটা এই আউট এই বলে এই বলবে আউট, মানে এই শব্দটা ইউজ করা হচ্ছে বই আউট। ও কাটি খাওয়ার সময় যে জায়গায় ওয়্যার হয়ে গেছে ডেন্টিন চাপ করছে আউট, ও চকলেট খাই যদি অনেক সুবিধি মারবে ক্যাভিটি হয়ে গেছে আস্তে আস্তে ডিজলভে ডেন্টিন আউট, লেমনেড খাচ্ছে খাওয়ার সময় আউট, আইসক্রিম খাচ্ছে খাওয়ার সময় আউট, দিস ইজ কল্ড ডেন্টিন সেন্সিটিভ। If you don't know the dental anatomy, how this transformation happens, তো তোমার পক্ষে বুঝা সম্ভব যে ফাস্টার পাথর ইনলে বুঝাতে হয়। তো ডেন্টিস্ট ভেরি ইন্টারেস্টিং, আপনি বুঝতে পারছো, এবং এর প্রত্যেকটা টিস্যু স্পেশাল গুলা জানার আগে রিসার্চ করা নয়, তুমি যদি নরমাল না জানো স্পেশাল নিয়ে বিজনেস সাথে ডিরেক্ট তাকে স্টার্ট করতে আজকে বলে না কারণ রুটিশন হওয়া দরকার নেই, ওর মতো আমি রিসার্চ করবো, তাই তোমাকে আরো 3 গুণ করতে হবে। গুড ক্লিনিশিয়ান হচ্ছে 7 বার করতে হয়, রিসার্চ হচ্ছে 14 বার করতে হয়।
বিকজ ওর মনের মধ্যে রিসার্চ কোশ্চেন জেনারেট করার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং। আর যারা রিসার্চ করতে চাও তাদের জন্য পুরো ওয়ার্ল্ডটা ওপেন। আমরা মাইক্রো এনভায়রনমেন্ট, আমরা এক্সপার্ট অন সেলুলার এনভায়রনমেন্ট, তাই না? আমরা জানি যে সেলুলার কি ঘটনা করতেছে এখন পর্যন্ত। ম্যাক্সিমাম সেলুলার ইউনিটি এক্সপোর্ট অলরেডি এক্সপোর্ট করা হচ্ছে, কিন্তু মাইক্রো এনভায়রনমেন্ট কোনটা? সেলের ভিতরে যে মলিকুলার থাকে। এখন মেয়েরামের অর্গান নিচে দশটা উপরে দশটা, তাই না? ও কনভার্ট করবে এনফ্রেন্ট ফর্ম, রাইট? কি কারণে তাবৎ দুনিয়ার এই আদরণের পর থেকে আজকে যে কিছু জন্মাইছে এই ম্যান্ডিকুলার ফার্ম, যিনি বলে ইন্টারনেট দেশগুলোর দাঁতটাই কেন এই কিছু যে কোশ্চেনটা কার মধ্যে না এসে যাবে দেখি তোমরা একটু আন্ডারস্ট্যান্ডিং যাও বা কোন মলিকুলার সিগন্যাল আগে কাকে দিচ্ছে? আল্লাহর দুনিয়ায় নাথিং ইজ তোমার আনসিন। কথা বুঝতে পারছো? কোন রোগ দেওয়া হয় নাই যেটা সলভ দেওয়া হয়। এখন যারা রেজাল্ট প্রাপ্ত তারা ওইটাকে এক্সপ্লোর করতে পারবে, যে পায়নি পারবে। সে যদি আল্লাহরে বিলিভ না করো তার ডেলিস করার যাবে না, তার ডাক্তারি হওয়ার দরকার নেই। বিকজ every cellular, every molecular event is a তুমি আমি তো একটা কোশ্চেন করলাম এই কারণে ওর ওর লোকের শুধু কই সিক্স নাম্বারটা কারণ ত্রিগুণটা আগে না। So there is a regulation. Got my point? So cellular proliferation, mandibular দেখতে যা অ্যানাটমি অর্গান দেখতে যেরকম, ম্যাক্সিলারও তাই, মোলার তাই, সেকেন্ডারি ইনসিসের তাই। কিন্তু কে না someone there is a regulation, right? There is a molecular regulation. These are genetic, these are molecular. এটাকে রেগুলেট করতে যে এই ডেন্টাল লামিনার এই এনামের অর্গানকে আগে ইনিশিয়েট করতে মেটাস্টেক দেয়া। তোমরা যখন you go deep and deep, when you sink yourself into the science, you will find you are in the place of